গ্রিনল্যান্ড দখলে এবার শুল্ক কৌশল প্রয়োগ করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সহযোগিতা না করলে বিরোধী দেশগুলোর উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে কোন কোন দেশ এ তালিকায় থাকবে বা কী ধরনের আইনি ক্ষমতা প্রয়োগ করে এ শুল্ক আরোপ করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়নি হোয়াইট হাউস। গ্রিনল্যান্ড ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি দখলের পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এছাড়া যুক্তরাষ্ট্র নয় বরং ডেনমার্কের সঙ্গেই যুক্ত থাকার বিষয়ে সমর্থন দিয়েছে অঞ্চলটির সরকার। তাই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে গ্রিনল্যান্ড সফরে গিয়েছে যুক্তরাষ্ট্রের সংসদীয় প্রতিনিধি দল। ১১ সদস্যের এই দলটি গ্রিনল্যান্ডের সংসদ সদস্যদের পাশাপাশি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইনস ফ্রেডরিক নিলসনের সঙ্গেও বৈঠক করে। দলনেতা ডেমোক্রেট সেনেটর ক্রিস কুনস জানান, উত্তেজনা কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়দের মতামত জানতে সফরে এসেছে মার্কিন প্রতিনিধি দল। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাড়ছে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন তিনি সহজ কিংবা কঠিন যেভাবেই হোক না কেন গ্রিনল্যান্ড দখল করে ছাড়বেন। বর্তমানে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের পিটুফিক ঘাঁটিতে স্থায়ীভাবে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে আরও সেনা মোতায়েন করতে পারে সেখানে। তবে ট্রাম্প বলছেন রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডকে সুরক্ষিত করতে হলে শুধু সেনা মোতায়েনই চলবে না, যুক্তরাষ্ট্রকে এবারের মালিক হতে হবে। তবে ডেনমার্ক সতর্ক করে জানিয়েছে সামরিক পদক্ষেপ নিলে তার ন্যাটোর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কারণ ন্যাটোর মূল নীতি হল এক সদস্য অন্য সদস্যের বিরুদ্ধে কোনো শক্তি প্রয়োগ করতে পারবে না। এদিকে ইউরোপীয় মিত্র দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। তারা বলছে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ন্যাটোর দায়িত্ব। এর অংশ হিসাবে গ্রিনল্যান্ডে নিজেদের সামরিক কর্মকর্তাদের পাঠিয়েছে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। শিগগিরই অঞ্চলটির স্থল, আকাশ ও নৌপথেও সেনা মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে গ্রিনল্যান্ড বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেন, সরাসরি গ্রিনল্যান্ডের নেতৃত্বের সঙ্গে আলোচনা করা উচিত যুক্তরাষ্ট্রের, তাহলে একটি সমঝোতা সম্ভব বলে দাবি করেন জেফ। এ সপ্তাহে হোয়াইট হাউসে ভ্যান্স ও রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। এক ডেনিশ কর্মকর্তা জানান, সেখানে দুই পক্ষকেই একটি মাঝামাঝি উপায় বের করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সামরিক দখলের বিষয়টি আলোচনায় ওঠেনি। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা চলছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। ট্রাম্পের পরিকল্পনা স্থগিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিলও উত্থাপন করা হয়েছে। সবকিছু মিলিয়ে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে। ইউরোপীয় মিত্রদের বিরোধিতা, কংগ্রেসের বিভক্ত অবস্থান এবং ন্যাটোর ভবিষ্যৎ মিলিয়ে বৈশ্বিক কূটনীতির বড় পরীক্ষায় পরিণত হয়েছে গ্রিনল্যান্ড।